ইউরোপের বলকান রাষ্ট্র নর্থ মেসিডোনিয়া। নর্থ মেসিডোনিয়ার ভিসার একটা মেলা চলতেছে বর্তমানে সোশ্যাল মিডিয়াতে। তার মানে হচ্ছে কি যে নর্থ মেসিডোনিয়াতে বর্তমানে ভিসার যে একটা মানে হাইপ চলতেছে যে 12,000 কর্মী বাংলাদেশ থেকে নাকি নর্থ মেসিডোনিয়াতে নিবে বা 12,000 কর্মী নর্থ মেসিডোনিয়াতে যাবে। এবং নর্থ মেসিডোনিয়া নিয়ে একটা প্রচুর মানে অ্যাড চলতেছে বর্তমানে, বিশেষ করে কর্মী প্রেরণের ক্ষেত্রে, কর্মী যাওয়ার ক্ষেত্রে, এবং কি স্বল্প সময়ের ভিতরে নর্থ মেসিডোনিয়া যেতে পারবেন সেই বিষয়ে। তো আজকের এই বিষয়গুলো নিয়ে এই ভিডিওটি, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেহেদী হাসান। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ব্যাপারী মেহেদী অফিসিয়াল চ্যানেলে স্বাগতম। তো নর্থ মেসিডোনিয়া হচ্ছে ইউরোপে একটি বলকান রাষ্ট্র। এটা কিন্তু কোনো সেনজেন কোনো কান্ট্রি না। এটার প্রতিবেশী রাষ্ট্র হচ্ছে সার্বিয়া, কোসোভো, মন্টিনিগ্রো, বসনিয়া, তারপর আলবেনিয়া। এগুলো হচ্ছে এই নর্থ মেসিডোনিয়ার প্রতিবেশী রাষ্ট্র। সেনজেন কান্ট্রির ভিতরে প্রতিবেশী গ্রিস। তো যাই হোক, অনেকে অনেক প্রলোভন বা অনেক চিন্তা চেতনা করে নর্থ মেসিডোনিয়ার জন্য চিন্তা করেন। আমাদের বাংলাদেশি ভাইরা একটা জিনিস ভালো করতে পারেন, সেটা হচ্ছে কি একটা রাষ্ট্রে যাওয়ার পরে সেখান থেকে কিভাবে গেম দেয়া বা পলায়া ডাঙ্কি মেরে আরেক দেশে চলে যাবেন সেই চিন্তাটাতে মগ্ন থাকেন। তো সেই বিষয় থেকে অবশ্যই বিরত থাকবেন। তো যাই হোক, নর্থ মেসিডোনিয়ার যে ওয়ার্ক পারমিট ভিসার বর্তমানে 12,000 কর্মী নেওয়ার একটা ব্যাপার চলতেছে, সোশ্যাল মিডিয়া আমরা শুনতেছি। বিষয়টা কি আদৌ সত্য কিনা? হ্যাঁ, এটা তাদের গভর্নমেন্ট পোর্টাল থেকে জানানো হয়েছে যে তারা 12,000 কর্মী তাদের দেশে নিবে। তো সেই ক্ষেত্রে এখন কি উড়াউড়ি করে 1 মাসের ভিত্তি কি বাংলাদেশে তো 12,000 কর্মী নিয়ে যাবে না, তারা বিশ্বের বিভিন্ন দেশের থেকে 12,000 কর্মী নিবে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাংলাদেশের অগ্রাধিকার ভালো আছে, বাংলাদেশের কর্মীও তারা নিবে। তো এখন যদি আপনি মনে করেন সেই ক্ষেত্রে মানে হুড়াহুড়ি করে 1-2 মাসের ভিতরে ভিসা হয়ে যাবো আর সবাই হুড়াহুড়ি করে চলে যাবো হুলস্থুলি করে, এটা কিন্তু সম্ভব না। এটাই সত্যি কথা। কারণ এইসব দেশের ভিসা ভাই, এটা তো আর সৌদি কাতার না যে দ্বীপদাপ হয়ে যাবো গা, ঠিক আছে? এই জায়গায় একটা সময় সাপেক্ষের ব্যাপার রয়েছে। তবে হ্যাঁ, আপনি আগের মতো দেখা যায় 9 মাস, 10 মাস, 15 মাস ঘুরে যাওয়া লাগবে না। দেখা যায় ভালো কোনো এজেন্সির মাধ্যমে বা ভালো কোনো লোকের মাধ্যমে যদি কাজ করেন, যারা বিগত দিনে ইউরোপে লোক পাঠাতে সক্ষম ছিল, তাদের মাধ্যমে কাজ করলে হয়তোবা মানে খুবই অল্প সময় আপনারা যেতে পারবেন। তবে 1 মাসে যেতে পারবেন সেটা একদম মিথ্যা কথা, ঠিক আছে? আর আরেকটা বিষয় হচ্ছে কি যে নর্থ মেসিডোনিয়া যাওয়ার ক্ষেত্রে দুইটা সিস্টেম রয়েছে। একটা সিস্টেম হচ্ছে আপনাকে নিজের এম্বাসি ফেস করতে হবে, ইন্ডিয়া গিয়ে আপনার এম্বাসি ফেস করতে হবে। আর আরেকটা ওয়ে হচ্ছে কি যে আপনার কোনো এম্বাসি ফেস করা লাগবে না, এটা অথরাইজেশনের মাধ্যমে যে এজেন্সির দ্বারা আপনারা কাজ করবেন তারাই সকল ফাইল সাবমিট করবে এম্বাসিতে, সকল কিছু তারাই করবে। আপনার কোনো এম্বাসি ফেস করার ঝামেলা নেই। দুইটা সিস্টেম এই নর্থ মেসিডোনিয়ার ক্ষেত্রে। তো যাই হোক, অবশ্যই আপনি যদি নর্থ মেসিডোনিয়া যাওয়ার জন্য চিন্তা করে থাকেন, সেই ক্ষেত্রে আপনাকে ভালো একটি এজেন্সি শরণাপন্ন হতে হবে, যারা বিগত দিনে ইউরোপে লোক পাঠাতে সক্ষম ছিল। এখন যদি আপনারা আমাকে কমেন্টস করেন, ভাই আপনার কাছে কোনো দালাল বা এজেন্সির লিঙ্ক আছে কিনা? ভাই আমার কাছে কোনো দালাল বা এজেন্সির লিঙ্ক নেই, আমি কাউকে কোনো এজেন্সির রেফারেন্স করি না। আমি শুধু আপনাদেরকে বৈদেশিক যে সত্য তথ্যগুলো রয়েছে সেগুলো উপস্থাপন করি, যাতে আপনারা সঠিক একটা গাইডলাইন পান, ঠিক আছে? তো একটা বিষয় আমি বলে দিই আমার জ্ঞান মতে, যে আপনারা নর্থ মেসিডোনিয়ার ব্যাপারটা শুনে সবাই হুমড়ি খেয়ে যদি নর্থ মেসিডোনিয়ার জন্য পড়ে যান, সবারই কি ভিসা হবে? এখন 12,000 কর্মী নিবে তারা মানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে। এখন দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে যদি 12 লাখ ফাইলি জমা পড়িয়া জায়গা নিব 12,000 কর্মী, আপনি যদি 12 লাখ বা 50,000 ফাইল যদি জমা পড়ে, 50,000 মানুষ কি নর্থ মেসিডোনিয়া যাইতে পারবো? এটা সুস্থ নলেজে বোঝেন। সেই জন্য সবাই হুড়াহুড়ি করে একদিকে পড়ে যায় না। বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন অপরচুনিটি রয়েছে যাওয়ার ক্ষেত্রে। সেই ক্ষেত্রে বিভিন্ন দেশের বিষয়গুলো দেখেন, কোন দেশে আপনার জন্য ভালো হবে, কোন দেশে যাওয়ার সিস্টেমটা কিরকম, এগুলো আগে বোঝেন। বিদেশ বারবার যায় না মানুষ, ঠিক আছে? একবার যদি ভালো মতো একটা জায়গায় পড়তে পারেন, আপনার ভবিষ্যৎ ভালো হবে। আবার কেউ কেউ আছে বারবার মনে করেন বিভিন্ন রাষ্ট্রে, এই রাষ্ট্রে 2 বছর, ওই রাষ্ট্রে 1 বছর, ওই রাষ্ট্রে 3 বছর, ফলাফল লাস্টে জিরো। আসলে কোনো জায়গায় সেটেল হতে পারে না, কারণ ওই যে মনে করেন যে যে লোকের মাধ্যমে বা যে দালাল মাখলুকাতের মাধ্যমে গেছে, কথায় কাজে মিল হয় নাই, কাজ পায় নাই, এই সমস্যা ওই সমস্যা। তো সেই ক্ষেত্রে অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। তো আপনি যদি এখনই হুড়াহুড়ি করে নর্থ মেসিডোনিয়ার জন্য ফাইল জমা দেন, এটা আমি মনে করি এক ধরনের বোকামি হবে। আবার যদি মনে করেন না, আপনি একটি ভালো এজেন্সি দেখা পাইছেন যে তারা আপনাকে নিতে সক্ষম, তারা বিগত দিনে নর্থ মেসিডোনিয়াতে লোক পাঠাইছে, তাহলে তাদের মাধ্যমে প্রসেসিং করে দেখতে পারেন। তবে এটা সত্যি কথা, নর্থ মেসিডোনিয়াতে কর্মী নিবে, এবং কি সেটা আগের মতো দীর্ঘ সময় না। তারা শর্ট টার্মের ভিতরে নেওয়ার চেষ্টা করবে, কিন্তু সেটা আবার এতটাই শর্ট টার্ম না যে 1 মাসের ভিতরে নিবে। তো আশা করি আমি কি বলছি আপনারা বুঝতে পারছেন।